হলুদ স্কুটিতে চাপ চাপ রক্ত, কিছুটা দূরে এই যে ডোবা, সেই ডোবা থেকে উদ্ধার রাজমিস্ত্রি যুবক সীমন্ত করার মৃতদেহ। গতকাল রাত ৮টা নাগাদ স্থানীয়রা প্রথমে দেখতে পায় এই যে কুমিরমোড়া জনায় যে রাস্তা যাওয়ার, সেই রাস্তার উপরই একটি হলুদ স্কুটি চলন্ত অবস্থায় পড়ে, লাইট জ্বলছে, স্টার্ট রয়েছে এবং তার হলুদ স্কুটির গায়ে চাপ চাপ রক্তের দাগ, এবং কিছুটা এই রক্তকে অনুসরণ করতে করতে তারা দেখতে পায় একটি অ্যাসিডের বোতল পড়ে রয়েছে। পাশাপাশি তারা আরো রক্তের দাগ অনুসরণ করতে করতে যখন এগিয়ে আসে, তখন দেখা যায় একটি হেডফোন পাওয়া যায়, জুতোতে রক্তের দাগ, জুতোকে পাওয়া যায়, এবং তারপর ঠিক এই কিছুটা দূরে, প্রায় 150 মিটার দূরে এই যে ডোবা রয়েছে, সেখান থেকেই কিন্তু উদ্ধার হয় রক্তাক্ত অবস্থায় রাজমিস্ত্রি, যেমনটা জানতে পারছি আমরা, সীমন্ত করা তার মৃতদেহ। কি কারণে তাকে এইভাবে নৃশংস খুন করা হলো, সেই প্রশ্নেরই কিন্তু উত্তর খুঁজছে চণ্ডীতলা থানার পুলিশ। গতকাল রাতে পুলিশ খবর পাওয়া মাত্রই তারা চলে আসে এবং এই যে ডোবা, সেই ডোবা থেকেই এই সীমন্ত কোরা নামে এই যুবকের মৃতদেহ উদ্ধার করে। কি মানে তোমরা কি জানতে পেরেছো স্থানীয়রা, মানে কি কারণে হতে পারে? প্রেমের ব্যাপার। বউটা পালিয়ে গেছে, 1.5 মাস আগে পালিয়ে গেছে। আর ও তো রাজমিস্ত্রি কাজ করতো, ওর স্ত্রী কি কোথাও কাজ করতো? এখানে জল খাটাই থেকে কাজ করতে, আমার জল খাটাই থেকে কাজ তারপরে মানে গতকালের এই ঘটনা, মানে তোমরা কি দেখলে, কি মানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি দেখলে, মানে তোমাদের বাইক? বাইকটা ওখানে পড়েছিল, উঠলে বাইক চালু ছিল, লাইট জ্বলছিল বাইকে। তো লোকটা ওখান থেকে দৌড়ে পালিয়ে এসছে। সব রক্ত ছিল, রক্ত দেখে রক্ত দেখছিলাম একটা মানে অ্যাসিডের বোতল পাওয়া গেছে। অ্যাসিডের বোতল ছিল, স্কুটিতে অ্যাসিড মারা হয়েছে। প্রথমে কি অ্যাসিড ছোড়া হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, অ্যাসিড। কোথায় আঘাত দিলে, তোমরা তো ছিল যখন? আমরা দেখলাম ঘাড়ের কাছে আঘাত আছে, পেটের কাছে ধারালো কিছু আসতে দিয়ে। নাম, রাজমিস্ত্রির নাম জানো? না, নামটা আমরা ও কত বছর ছিল তাও? 3-4 বছর ধরে ভাড়াই ছিল এখানে। তারপরে ওই জন্য এদিকে কোথাও থাকতে হয়। অনেকদিন ধরে আছে, 10-12 বছর ধরে। আমার ঠিক জানি না। আমরা তো সকালে তো বুঝতে পারলাম, আমরা তো রাত্রে ছিল না, ঠিক আছে। এবার শুনতে পেলাম কি এখানে মারা হয়েছে, তাছাড়া কিছু আদার্স এই যে রাজমিস্ত্রি, সে কি মানে না, পরিচয় আমাদের নেই, কিন্তু রাজমিস্ত্রি এটা শোনা গেল, রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করতে। ওর সাথে একটা টানা পড়ানো? তো সেটা জানি না। তাদের ঘরে বুঝতেই পারছেন, স্থানীয় যুবকরা বলছে এই রাজমিস্ত্রি 10-12 বছর ধরেই এই জনাই কুমিরমোড়া এই এলাকাতেই রাজমিস্ত্রির কাজ করতেন, এবং তার স্ত্রীর সঙ্গে একটা সম্পর্কে টানাপোড়েন হয়েছিল। সম্প্রতি 1.5 মাস আগে তার স্ত্রী কোথাও চলে গিয়েছে এবং সেটা নিয়ে একটা টানাপোড়েন চলছিলই। তাহলে কি সম্পর্কের টানাপোড়েনের কারণেই এই রাজমিস্ত্রির এইরকম পরিণতি হয়েছে, সেই প্রশ্নও কিন্তু উঠছে। কারণ গতকাল যে ঘটনা দেখা গিয়েছে, ঠিক এই রাস্তা ধরেই এই রাজমিস্ত্রির সে ফেরার পথেই, যেমনটা স্থানীয়রা মনে করছে, তাকে প্রথমে অ্যাসিড ছোড়া হয়, তারপর চোখে সে ঠিকমতো না দেখতে পেলে তারপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, এবং তারপর সে একেবারে ছটফট করতে করতে কিন্তু ওই স্কুটি থেকে 150 মিটার দূরে এই যে জায়গা, সেখানে এসে সে পড়ে যায় পুকুরে, এবং তারপরই চণ্ডীতলা থানায় খবর দেওয়া হয়। চণ্ডীতলা থানার পুলিশ গতকাল রাতেই এই ডোবা থেকেই কিন্তু এই রাজমিস্ত্রির তার দেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য তার দেহ পাঠানো হচ্ছে। গতকাল এই নৃশংস একটা হত্যা আপনার এই এলাকায় হয়েছিল, কি মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের এইটা রাস্তা, যাতায়াতের রাস্তা, একটা লোকাল ট্রেন স্টেশনের রাস্তা, জনাই রোড। সন্ধ্যে ঠিক 5:30 6:30 তখন ছেলেরা খবর দিল যে এখানে একটা স্কুটি রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। তো সাথে সাথে এলাম, এসে দেখলাম হ্যাঁ, স্কুটিটায় প্রচন্ড রক্ত। তো আমি কোনো তাৎকালীন না, সাথে সাথে লোকাল পুলিশ স্টেশন চণ্ডীতলাকে খবর দিলাম। চণ্ডীতলা থানার পুলিশ সাথে সাথে এসে পদক্ষেপ নিল। নেবার পর যা দেখা গেল যে এইখান থেকে একটা ডেড বডি পাওয়া গেল। তো বহিরাগত ডেড বডি, আমরা জানি না এখন কি, বাকিটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। খুন হয়েছে এইটুকুন দেখলাম যে খুন করে। আমরা একটু এলাকার মধ্যে শুনতে পাচ্ছিলাম উনি নাকি রাজমিস্ত্রির কাজ করে, এখানে কন্ট্রাক্টর, বাস এতটুকুই। বাকি এখনো কোথাও বাড়ি, কোথা কি, এখন পুলিশ ইনভেস্টিগেশনে আছে। পুলিশ, আশা করি পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে, খুনিকেও ধরবে। এখানে এখানে কোথায় ভাড়াই থাকতো সেটা নির্ধারিত এখন আমি জানি না। তো যাই হোক, পুলিশ ইনভেস্টিগেশন করছে, দ্রুত পদক্ষেপও নিয়েছে।
1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ডেড বডি তোলা, মানে পুলিশকে ধন্যবাদ জানানো হয়। কারণ এই এলাকার মধ্যে এই জীবনের প্রথম এরকম কোনো একটা ঘটনা ঘটলো। তো আশা করি, আমি পুলিশের কাছে আমরা নির্ভর, গ্রামবাসী নির্ভর, যে দ্রুত পদক্ষেপ নিয়ে আসল দোষীকে খুঁজে বার করা। কারণ এটা হতে পারে, আমরা শুনলাম ওই স্ত্রীর সঙ্গে একটা সম্পর্কে টানাপোড়েন চলছিল। না, এটা তো আমাদের কাছে এখন কোনো খবর নেই। আমরা প্রতিনিধি কিংবা গ্রামবাসী, আমরা যতটুকু এইখানে দেখেছি যে এখনো পর্যন্ত আমরা অন্ধকারে আছি। এটা আমাদের প্রশাসন জানাবে, সেইটাই আমরা জানবো। কি চাইছেন আপনারা? অবশ্যই এলাকার মানুষ, এই এলাকা সুষ্ঠু এলাকা, শান্তিপ্রিয় এলাকা। এই এলাকায় আগামী দিনে না যেন এইরকম কোনো দুর্ঘটনা ঘটে। আমরা এই এলাকায় আশা করি, এই রাস্তাটা আমরা নিজেরাও চেষ্টা করছি লাইট ফাইট করার, আর ছেলেরা আমাদের দিন রাত এইখানেই আসে বসে। আমরা আশা করি আগামী দিন যাতে না হয়, এটা আমরা। যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেফতার করেছে, এবং কি কারণে সে এই ঘটনা ঘটিয়েছে, তাহলে যেটা স্থানীয়রা মনে করছে যে স্ত্রীর সঙ্গে যে সম্পর্কে টানাপোড়েন চলছিল। কারণ যেমনটা স্থানীয়রা বলছে, বেশ কয়েক মাস আগে স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে। সেই স্ত্রী এবং তার সঙ্গে যে সম্পর্কে টানাপোড়েন চলছিল, সেই কারণেই কি খুন হতে হয়েছে এই রাজমিস্ত্রি যে সীমন্ত করা তাকে? সেই প্রশ্নেরই উত্তর কিন্তু খুঁজছে চণ্ডীতলা থানার পুলিশ। আপনারা কি বলবেন এই ঘটনা নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।